এই শোরুমে জি। কোনো কিস্তির সুবিধা আছে কি? যেমন R15M এর ক্ষেত্রে আমরা দেখি আনঅফিসিয়ালি হচ্ছে যে প্রাইস থাকে এসিআই এর প্রাইসের সাথে হচ্ছে আনঅফিসিয়াল প্রাইসের সাথে ম্যাচ করে না, প্রায় অলমোস্ট কিন্তু প্রায় 70 থেকে 1 লাখ টাকার ডিফারেন্স। সো এই জায়গাটাতে আসলে আপনারা মানে কিভাবে দেখছেন বা এটা আপনারা কিভাবে? আমরা অফিসিয়াল ভাবে এই হাইব্রিডটা ডেলিভারি করেছি, একসাথে 4টা লাইট জ্বলবে। আমাদের বিভিন্ন কোম্পানির বাইক থাকে, তো আমরা সেই বাইকটা কি আমরা এক্সচেঞ্জ করে অন্য বাইক নিতে পারবো ইয়ামাহা? জি জি জি। সবারই পছন্দের শীর্ষে আমাদের এই ফ্রেজার বাইক, আর এই ফ্রেজার বাইকেও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা বিশাল ডিসকাউন্ট অফার, যার রেগুলার প্রাইস ছিল 2,80,000 টাকা, আফটার ক্যাশব্যাক প্রাইস 3,65,000 টাকা। Hey everyone, আসসালামু আলাইকুম। দিস ইজ মাহবুবুর রহমান। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে চলে আসলাম আমরা ইয়ামাহার শোরুমে, যেটা অবস্থিত হচ্ছে যাত্রাবাড়ি রায়েরবাগে। আপনারা অনেকেই জানেন না, নতুন এই শোরুমটা হয়েছে। সো এখানে অনেকগুলা নতুন বাইক আছে যেটার সম্পর্কে আমরা জানবো। এই শোরুমের মধ্যে অনেকগুলো ইয়ামাহার নতুন বাইক আসছে, সেটার সম্পর্কে আমাদেরকে জুবায়ের ভাই ধারণা দিবে। হাই, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়ামাহা আরজে কর্পোরেশন। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি শুরুতেই বলে দিব যে আমাদের এই শোরুমটার অবস্থানটা এক্স্যাক্ট কোথায়। এটা লোকেশনটা হচ্ছে একদম ঢাকা চিটাগাং হাইওয়ের সাথে, এটাকে মূলত খাঙ্কা শরীফ রোড বলে, মেন রোডের সাথেই, এবং এটার অবস্থান রায়েরবাগ, যাত্রাবাড়ি, ঢাকা। এবং আপনাদের জন্য একটু ক্লিয়ার করে দিব, যারা আপনারা হচ্ছে সাইনবোর্ডের দিক থেকে আসবেন, আই মিন চিটাগাং রোড, সাইনবোর্ড, নারায়ণগঞ্জের দিক থেকে আসবেন, তাদের জন্য সবচেয়ে সহজ লোকেশন হচ্ছে আপনারা জাস্ট মাতুয়েল মেডিকেলটা পার হয়ে 600 মিটার সামনে এসে হাতের বাম পাশে তাকালেই আমাদের শোরুমটা কিন্তু দেখতে পাবেন। এবং যারা আসবেন ঢাকার ভিতর থেকে, স্পেশালি কদমতলী, জুরাইন, পুরান ঢাকা, যাত্রাবাড়ি, শনি রাখড়া, এদিক থেকে যারা আসবেন তাদের জন্য সবচেয়ে সহজ হচ্ছে মেন রোড হাইওয়ে ধরে আপনারা যদি চান যে প্রথম একটা ইউটার্ন হয়েছে শনি রাখড়ার ওইখান থেকে ইউটার্ন নিয়ে উল্টা আসতে হবে 500 মিটার। আর যদি মনে করেন যে না, আমরা হচ্ছে একদম রাইট ওয়েতে আসবো, তাহলে কাইন্ডলি কষ্ট করে মাতুয়াল মেডিকেলের এখানে যে ইউটার্নটা আছে এটাতে ঘুরে 600 মিটার সামনে এসে বাম পাশে তাকালে আমাদের শোরুমটা দেখতে পাবেন। এবং আমাদের শোরুমে যারা অলরেডি আমাদের শোরুম দেখেছেন, ভিডিওগুলো দেখেছেন, এর আগে কিন্তু অনেক ব্লগ হয়েছে আমাদের শোরুমের ব্যাপারে, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের এই শোরুমটা একমাত্র এই যাত্রাবাড়ি এরিয়াতে কিন্তু অফিসিয়াল অথরাইজড ডিস্ট্রিবিউটর, যেখানে কিন্তু একই ছাদের নিচে আপনারা পেয়ে যাচ্ছেন সকল ধরনের ইয়ামাহার অফিসিয়াল প্রিমিয়াম সব বাইকের কালেকশন, এবং থাকছে এখানে হচ্ছে সার্ভিসের সুবিধা। এবং সার্ভিস যারা করছে সেই সার্ভিসের যে মেকানিক টেকনিশিয়ান আছেন তারা কিন্তু প্রত্যেকজন ওয়েল ট্রেইনড, এক্সপার্ট এবং দক্ষ। এবং এখানে কিন্তু জেনুইন স্পেয়ার পার্টস, 100% জেনুইন স্পেয়ার পার্টসগুলো পাওয়া যাচ্ছে। এবং আমাদের ফেব্রুয়ারি মাস, আজকে কিন্তু ফেব্রুয়ারির 1 তারিখ। অনেকেই এখনও জানেন না যে ফেব্রুয়ারি মাস ভাষার মাস, আন্তর্জাতিক ভাষা দিবস, সাথে কিন্তু ভ্যালেন্টাইন ডে 14 তারিখ। এটার জন্য স্পেশাল কোন কোন বাইকের উপরে কত টাকা ডিসকাউন্ট আছে আমরা কিন্তু সব নিয়ে কথা বলবো। শুরুতে আপনাদের জন্য আমরা একটা গুড নিউজ দিব।
আমাদের বাংলাদেশের জাতীয় বাইক বলে থাকি এই বাইকটাকে। এই বাইকটা হচ্ছে FZS ভার্সন 2 আরমান্ডা ব্লু। এবং গুড নিউজ হচ্ছে আমরা গত মাস জানুয়ারি 2026 সর্বশেষ 1 লাখ কোয়ান্টিটি কিন্তু এই বাইকটা সেল করেছি। এবং এই বাইকটা 1 লাখ কোয়ান্টিটি সেল করার জন্য এটাতে কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট থাকছে, যেটা ইয়ামাহা বাংলাদেশে কখনোই ভার্সন 2-তে রিসেন্ট এত বড় ডিসকাউন্ট কখনোই দেননি। প্রত্যেকটা বাইকে থাকছে 10,000 টাকা ক্যাশব্যাক। এটার বর্তমান মূল্য হচ্ছে 2,39,000 টাকা এবং 10,000 টাকা ক্যাশব্যাকের পরে পেয়ে যাচ্ছেন এই বাইকটা 2,29,000 টাকায়। এবং আমরা আরো কথা বলবো আমাদের অন্যান্য যে কালারগুলো আছে, যেমন এই কালারটা নিয়ে যদি আমরা কথা বলি, আপনারা সকলেই জানেন যে ইয়ামাহা এই FZS ভার্সন 2 ডার্ক নাইট ব্ল্যাক এই কালারটা লঞ্চ হয়েছে 25-এর শেষে, একদম 25-এর শেষে। এবং এই কালারটাতে কখনোই ডিসকাউন্ট ছিল না। ভ্যালেন্টাইন ডে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে উপলক্ষে করে এই বাইকটাতেও কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট করা হয়েছে, 4,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এবং 4,000 টাকা ক্যাশব্যাকের পর এই বাইকটা ইয়ামাহার আরজে কর্পোরেশন অথরাইজ অফিসিয়াল এই শোরুমটা থেকে অ্যাভেল করতে পারছেন 2,39,000 টাকায়। এবং আমরা কথা বলবো আমাদের এখন সবচেয়ে বেশি ডিমান্ডেড, যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, হাইব্রিড নতুন যেটা লঞ্চ হয়েছে। আপনারা সকলেই জানেন যে গত মাসের জানুয়ারির 26 তারিখে কিন্তু আমরা অফিসিয়ালভাবে এই হাইব্রিডটা ডেলিভারি করেছি। এবং এই হাইব্রিড বাইকটা যারা প্রি বুকিং করেছেন তারা কিন্তু 6,000 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়েছেন। এই হাইব্রিড বাইকটার রেগুলার প্রাইস হচ্ছে 3,49,500 টাকা। যারা প্রি বুকিং করেছিলেন তারা 6,000 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়েছিলেন। এবং আফটার ক্যাশব্যাক এই বাইকটার প্রাইস হচ্ছে 3,43,500 টাকা। এবং এটার কিন্তু গত মাসে প্রি বুকিংয়ের জন্য দুইটা অপশন ছিল, একটা রেসিং ব্লু আর আরেকটা হচ্ছে সায়ান গ্রে মেটাল। বাট স্পেশালি ফেব্রুয়ারি মাসের জন্য কিন্তু আরেকটা চুজ করতে পারছেন, যেটা হচ্ছে ম্যাট ব্ল্যাক হাইব্রিড বাইক। এটা কিন্তু গত মাসে কোনো প্রি বুকিং ছিল না, বাট এই মাসের জন্য কিন্তু তাহলে আপনারা টোটাল 3টা কালারের জন্য প্রি বুকিং করতে পারছেন। এবং আমরা কথা বলবো আমাদের হায়ার সিসি একটা বাইক নিয়ে। সকলেই জানেন যে FZ25 বাংলাদেশের একমাত্র হায়ার সিসি অ্যাডভেঞ্চার বাইক, যেটা সর্বোচ্চ মাইলেজের বাইক, একমাত্র সর্বোচ্চ মাইলেজের বাইক। কারণ এটাতে এমন একটা FI টেকনোলজি অ্যাড করা হয়েছে যেটার সেন্সর হচ্ছে 8টা। FI এর কাজ তো মূলত জানেন যে এটা ইঞ্জিনকে পর্যবেক্ষণ করে এবং সঠিক সময়ে সঠিকভাবে ফুয়েলটা স্প্রে করে, এবং যার জন্যই কিন্তু এটার মাইলেজটা সর্বোচ্চ যাচ্ছে। যারা অলরেডি এটা ইউজ করছেন সকলেই জানেন এটা সিটির মধ্যে কিন্তু অ্যারাউন্ড 35 থেকে 40-এর মতো মাইলেজ পাওয়া যাচ্ছে। এবং হাইওয়েতে চালানোর টেকনিক এবং ফুয়েলের কোয়ালিটি, ফুয়েলের গ্রেড অনুযায়ী কিন্তু মাইলেজটা আর একটু বেশি পাওয়া যাচ্ছে, যেমন 41 এরকম মাইলেজ পাওয়া যাচ্ছে। এবং এটার বর্তমান প্রাইস হচ্ছে, রেগুলার প্রাইস হচ্ছে 4,10,000। যারা এই মাসে নিচ্ছেন তাদের জন্য থাকছে 11,000 টাকা ক্যাশব্যাক। আপনার ক্যাশব্যাক 3,99,000 টাকায় অ্যাভেল করতে পারছেন ইয়ামাহার অফিসিয়াল এই আরজে কর্পোরেশনের শোরুম থেকে। এবং আমরা এখন কথা বলবো আমাদের খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা বাইক নিয়ে। যেহেতু ভিডিওর শুরুতেই বলেছি ইয়ামাহা আরজে কর্পোরেশন আপনাদের জন্য সকল ধরনের প্রিমিয়াম কালেকশন আরজে কর্পোরেশনে রেখেছে। আর R15M সকলের ক্রাশ, ইয়াং জেনারেশনের ক্রাশ, লেডি বাইকারদের ক্রাশ, আমারও ক্রাশ। আমি নিজেও এই সিলভার কালারটাতে আমার যখন নতুন লঞ্চ হয়েছে আমি এটা আসলে আমার খুব ক্রাশের একটা বাইক ছিল। এটার বর্তমান মূল্য 6,25,000 টাকায় পেয়ে যাচ্ছেন আরজে কর্পোরেশনে। এবং আপনারা সকলেই জানেন বাংলাদেশে একমাত্র ইয়ামাহার হাত ধরেই যখন ফার্স্ট FI প্রযুক্তিটা আসে তখন কিন্তু এই ডিলাক্স একসাথে দুইটা কম্বিনেশন FI উইথ ডিলাক্স কমফোর্ট ভার্সন 3 বাইকটা লঞ্চ হয়েছিল। এবং ভার্সন 3 বাইকটাতে থাকছে সর্বোচ্চ 12,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক ইয়ামাহা আরজে কর্পোরেশনে। এবং এই বাইকটার রেগুলার প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন 2,79,000 টাকা। 12,000 টাকা ডিসকাউন্টের পরে এটা অ্যাভেল করতে পারছেন 2,67,000 টাকায়। বর্তমানে খুবই জনপ্রিয় একটা বাইক, খুব ফিচার্স একটা বাইক, যেটাতে কম্বাইন্ডলি একসাথে সবকিছু দেওয়া হয়েছে। ওয়াই কানেক্ট ফিচার্স একটা মিটার দেওয়া হয়েছে এবং সাথে TCS নতুন একটা ব্রেকিং প্রযুক্তি অ্যাড করা হয়েছে।
এটারও সবগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। কালারগুলো যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার, একদম ক্যাটকেটা হোয়াইট না, আইস ব্লু, এবং এটার পাশের কালারটা হচ্ছে ম্যাট ব্ল্যাক, এবং তার পাশের যে কালারটা হচ্ছে এটা মূলত গ্রিন মেটালিক। সবগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এবং আমরা কথা বলবো আরেকটা সেগমেন্ট নিয়ে, এটা অ্যাকচুয়ালি ক্রুজার এবং ক্যাফে রেসার বাইক যারা পছন্দ করেন এর মাঝামাঝি একটা সেগমেন্ট নিয়ে আমরা কথা বলবো, যেটা FZX, এবং যাদের এই কারণে বাইকগুলোর প্রতি প্যাশন আছে, ওয়ান কাইন্ডস অফ, আমি যদি বলি রয়্যাল এনফিল্ড বাইক যারা ভাইব পাইতে চান, হায়ার সিসি বাইকের রয়্যাল এনফিল্ডের ক্ষেত্রে অনেকের একটা ভয়ভীতি কাজ করে যে এত হায়ার সিসি বাইক মেনটেন কস্ট কিংবা আপনার রিসেল ভ্যালু সবকিছু মিলে যদি কারো টেনশন কাজ করে, তাহলে কিন্তু আপনারা ফার্স্ট চয়েজে বাংলাদেশের FZX এই বাইকটা কিন্তু পারচেস করতে পারে। এবং এটাতে দুর্দান্ত একটা অফার আছে। এটার রেগুলার প্রাইস 3,09,000, ফেব্রুয়ারির জন্য স্পেশাল এটাতে ডিসকাউন্ট দেওয়া হয়েছে 4,000 টাকা। আপনার ক্যাশব্যাক এটা পাচ্ছেন 3,05,000 টাকায়। এটা হচ্ছে গ্রে টাইটান কালার, মেটালিক টাইটান কালার, এবং আরেকটা কালার আছে যেটা আমাদের সিগনেচার কালার, অলরেডি দেখতেই পাচ্ছেন। সেই কালারটা কিন্তু আমাদের এখানে হ্যাং করা আছে, যেহেতু এটা এই FZX বাংলাদেশের ইয়ামাহার সিগনেচার কালার। এই কপার কালারটাতে কিন্তু আরো বড় ডিসকাউন্ট আছে। এটা রেগুলার প্রাইস 3,07,500 টাকা, এটাতে ডিসকাউন্ট দেওয়া হয়েছে 7,500 টাকা। 3 লাখে এটা অ্যাভেল করতে পারছেন। এবং এই বাইকটাও ভার্সন 4 এর মতো সবগুলো ফিচার সেম, যেমন পিছনে ব্রেকিং সিস্টেমে অ্যাড করা হয়েছে ট্রাকশন কন্ট্রোল TCS, এবং সামনে অ্যাড করা হয়েছে ABS। এবং এটার যে হেডলাইটটা যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, এটা প্রজেকশন হেডলাইট, খুবই পাওয়ারফুল একটা হেডলাইট। এবং এটার মিটার যেটা ইউজ করা হয়েছে সেটা ওয়াই কানেক্ট একটা মিটার ইউজ করা হয়েছে। এবং আমরা কথা বলবো আরেকটা বাইক নিয়ে, যেটাকে নতুন করে আমি পরিচয় করে দিব না, কারণ এটা আসলে সকলেই জানেন। ইয়ামাহা মানে ফেজার মানে ইয়ামাহা। বাংলাদেশে এই বাইকটার প্রতি যারা অলরেডি ইউজ করেছেন, আমি যদি বলি আমরা যে এক্সচেঞ্জ অফার দিয়েছি, এই এক্সচেঞ্জ অফারে এরকম অনেক এভিডেন্স আছে, উদাহরণ আছে। এই সেম বাইকটা 1 লাখ 1.5 লাখ কিলোমিটার ইউজ করার পরে আমাদের কাছে এক্সচেঞ্জ করে আবার কিন্তু সেম এই FZS ফেজার বাইকটা কিন্তু পারচেস করেছে। সো এই বাইকটাকে আমি নতুন করে কোনো কিছুই বলবো না, এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এবং এটার বর্তমান মূল্য হচ্ছে 2,80,000 টাকা, এটাতে ডিসকাউন্ট আছে 15,000 টাকা। এবং আফটার ডিসকাউন্ট এই বাইকটা আপনারা পেয়ে যাচ্ছেন 2,65,000 টাকায় RJ কর্পোরেশন ইয়ামাহা অফিসিয়াল শোরুম থেকে। এবং আমরা আরেকটা কালার একটু দেখানোর চেষ্টা করবো, FZ25 এর কিন্তু সবগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। 250cc সেগমেন্টের ভিতরে কালার মূলত 3টা, একটা হচ্ছে রেসিং ব্লু, আমরা একটু আগে ব্ল্যাকটার কথা বলেছি, আরেকটা কালার আছে হোয়াইট। সবগুলো কালারই আমাদের এখানে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। এবং যারা একটু কম বাজেটের মধ্যে বেশি কম তেলে বেশি মাইলেজ চান, তাদের জন্য বলবো স্যালুটে। দিস ইজ দ্য ফার্স্ট বাইক বাংলাদেশে যেটা সর্বোচ্চ 125 সেগমেন্টের বাইক, যেটা সর্বোচ্চ মাইলেজ প্রদান করে। এবং এটার সিটিং ক্যাপাসিটি যদি আপনি দেখেন, এটার সিটিং ক্যাপাসিটি কিন্তু 3 জনের জন্য অনায়াসে। যাদের ফ্যামিলি একটু বড়, যারা চিন্তা করেন যে ফ্যামিলি নিয়ে অনেক সময় অনেক জায়গায় মুভমেন্ট করতে হয়, চলাফেরা করতে হয় বেশি, তাদের জন্য আমি বলবো এটা ফার্স্ট চয়েস হবে। বাইকটাতে এখন পর্যন্ত কাস্টমারদের ফিডব্যাক এক্সিলেন্ট, স্পেশালি এটা কমফোর্ট মাইলেজের জন্য এবং ব্রেকিংয়ের জন্য। এবং এটার ব্রেকিংয়ের জন্য এটাতে অ্যাড করা হয়েছে UBS। আচ্ছা জোবাইর ভাই, আমি আরেকটা কোশ্চেন ছিল এই বাইকটার সম্পর্কে। হাইব্রিড বাইক। সো হাইব্রিডটা আসলে হাইব্রিড শোনার পরে মানুষের মনে নর্মালি একটা কোশ্চেন জাগবে যে অ্যাকচুয়ালি হাইব্রিডটা কাজ করে কিভাবে, গাড়ির মতো যেরকম হাইব্রিড ওই সিস্টেমে কাজ করে নাকি আসলে এটা জানা অনেকের ভিডিওটা দেখার পরে অনেকে শোনার পরে আগ্রহ জাগবে, মানে ওইটার ব্যাপারে একটু আসলে বাংলাদেশে হাইব্রিড ওয়ার্ডটার সাথে আমরা যেভাবে অভ্যস্ত যে আমরা মনে করি এটা কোনো ইলেকট্রিক বাইক কিনা অথবা কোনো চার্জে চলে কিনা, অ্যাকচুয়ালি বিষয়টা এরকম না। এটাতে স্মার্ট মোটর জেনারেটর একটা সিস্টেম অ্যাড করা হয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এই স্মার্ট মোটর জেনারেটর মাধ্যমে কিন্তু ইনিশিয়াল যখন আপনারা বাইকটাকে স্টার্ট করছেন, আমরা যদি বাইকটা স্টার্ট করে দেখাই, আমরা জাস্ট এই রেড বাটনটাতে প্রেস করলেই বাইকটা স্টার্ট হয়ে যাবে। অলরেডি কিন্তু বাইকটা স্টার্ট হয়ে গিয়েছে। এই স্টার্টের সময় আগে কিন্তু নর্মাল যে বাইকগুলো ছিল সেগুলোতে টোটালি ফুয়েলের উপরে ডিপেন্ড করতো।
ফুয়েল দিয়ে স্টার্ট হতো, কিন্তু এখন হাইব্রিডটা স্মার্ট মোটর জেনারেটর সেটা কিন্তু সাপোর্ট দিচ্ছে সাইলেন্ট পার্টনার হিসাবে। ইঞ্জিনকে মোটরটা প্রেসার দেয়, প্রেসার প্রদান করার কারণে ফুয়েলের উপর কিন্তু প্রেসারটা কমে গিয়েছে। এবং সকলেই জানেন নর্মাল যে বাইকগুলো আছে বাংলাদেশে সেগুলোর তুলনায় 150 সিসি সেগমেন্টে সর্বোচ্চ মাইলেজ প্রদান করছে এই হাইব্রিড বাইকটা শুধুমাত্র স্মার্ট মোটর জেনারেটরের জন্য। এবং এক্সেলেন্ট একটা সুবিধা আছে এই বাইকটাতে, যারা ঢাকা সিটির মধ্যে রাইড করেন, স্পেশালি আমি বলবো যানজটের মধ্যে যারা প্রতিনিয়ত বিভিন্ন কাজে মুভমেন্ট করেন, তাদের জন্য কিন্তু মাইলেজটা খুব বেশি ফ্যাক্ট। তাদের কথা চিন্তা করে এই বাইকটাতে আরেকটা প্রযুক্তি টেকনোলজি অ্যাড করা হয়েছে, যে টেকনোলজিটার নাম স্টার্ট স্টপ সিস্টেম। এই স্টার্ট স্টপ সিস্টেমের মাধ্যমে আপনি যখন বাইকটা জ্যামে যাওয়ার পরে আপনি যখন নিউট্রাল করার পরে বাইকটা কিন্তু অটোমেটিক স্লিপ মোডে চলে যায়, বাইকটা ঘুমিয়ে পড়ে, বাইকটার কোনো তেল খরচ হচ্ছে না। দেন যখনই আপনি জ্যাম ছেড়ে দিচ্ছে, যখনই আপনি রান করবেন, জাস্ট ক্লাসটা ছেড়ে দিলেই বাইকটা কিন্তু আবার স্টার্ট হয়ে যাচ্ছে, আগের মতো কিন্তু বাইকটা জীবিত হয়ে যাচ্ছে। সো এই যে ব্যাপারগুলো, আমরা আগে জ্যামে পড়লে কি করতাম, আমরা কিন্তু বাইকটাকে বন্ধ করতাম, করে নিউট্রাল করে রাখতাম, আবার যখন জ্যাম ছেড়ে দিত তখন কিন্তু বাইকটাকে স্টার্ট করে আমাদের নতুন করে রান করতে হতো। এই যে স্টার্ট এবং অফ, এই দুইটা সিস্টেমের মধ্যে যে ফুয়েল কনজাম্পশনটা হতো, খরচটা হতো, সেটা কিন্তু এখন হচ্ছে না এই হাইব্রিডের মাধ্যমে। এবং হাইব্রিডে আরেকটা জিনিস সংযোজন করা হয়েছে যেটা সবার ডিমান্ড ছিল, ফুললি টিএফটি মিটার। আমরা একটু মিটারটা দেখানোর চেষ্টা করব। এটা ফুললি টিএফটি মিটার, যেখানে আপনি সকল ধরনের ফিচার্স পেয়ে যাচ্ছেন। মিউজিক আপনি মোবাইল দিয়ে ওয়াই কানেক্টের মাধ্যমে কিন্তু মিউজিকের ভলিউম কমাতে পারবেন, বাড়াতে পারবেন, ওয়েদার নোটিফিকেশন পেয়ে যাবেন। হ্যাঁ, দেন আমরা যদি একটু ব্যাকে আসি, এখানে আপনি মিউজিক সাথে নেভিগেশন, আপনি যখন ওয়াই কানেক্টের মাধ্যমে ব্লুটুথ কানেক্ট মোবাইলে করা থাকবে, তখন কিন্তু আপনি যখন চাইবেন যে আমার লোকেশন দেখার প্রয়োজন, আমি এখন বামে টার্ন নিব নাকি ডানে টার্ন নিব, এখানে কিন্তু আপনার শো করবে যে আপনি এখন কোন পাশে টার্ন নেবেন। দেন যদি আমরা ব্যাকে আসি, এখানে সেটিংয়ে যদি আমরা যাই, সেটিংয়ে গেলে দেখতে পাবেন এখানে ট্রাকশন কন্ট্রোল এখানে শো করবে। শিফট ইন্ডিকেটর, আপনারা যদি চান যে কত আরপিএমে আমাকে গিয়ার চেঞ্জ করতে হবে, সেটা কিন্তু এখানে সেট করা যাবে। দেন আপনাকে ব্লেম করবে, বারবার ওটা ব্লেম করবে যে আপনি যাতে এখন গিয়ারটা চেঞ্জ করেন এত আরপিএমে। দেন আমরা যদি থিম চেঞ্জ করতে যাই, দুইটা থিম আছে, থিম 1 এখন সিলেক্ট করা আছে, আমরা থিম 2 এর যদি যাই, আমরা কিন্তু এখন থিম 2 সিলেক্ট করতে পারবো। এই যে থিম 2 চলে আসছে। একটু আগে কিন্তু ডিসপ্লেটা এরকম ছিল না, একটু আগে ডিসপ্লেটা অন্য একটা ডিসপ্লে ছিল। আর আমাদের এই ফুললি টিএফটি মিটারটা ইউজ করা হয়ে থাকে আমাদের খুব প্রিমিয়াম সেগমেন্টে। আমি যদি বলি আমাদের MT-15 ভার্সন 2 যে বাইকটা আছে, সেইখানে কিন্তু ইউজ করা আছে এই টিএফটি মিটারটা, এবং সাথে আমাদের R15M বর্তমান যেটার প্রাইস 6,78,000 টাকা, সেই বাইকটা কিন্তু এই টিএফটি মিটারটা ইউজ করা হয়েছে। এবং এটার মধ্যে আরেকটা বিশেষ পরিবর্তন আছে, যেটা হচ্ছে এটা কারেন্ট পিকআপ। অনেকের একটা কমপ্লেন ছিল যে এই বাইকগুলোতে ভার্সন 4 ভার্সন 3-তে কারেন্ট পিকআপটা আরেকটু বেটার হলে, যখন আপনারা ওভারটেকিংয়ে যান, একটা বাইক কিংবা একটা প্রাইভেট কার কিংবা একটা বাস হাইওয়েতে ক্রস করতে যান, তখন যে সাপোর্টটা সেটা কিন্তু এই হাইব্রিড বাইকটা আপনাকে দিচ্ছে। সো আরেকটা জিনিস আমি মিস্টেক করেছি, যেটা হচ্ছে এটা গিয়ার ইন্ডিকেটর। অনেকের নতুন রাইডারদের ক্ষেত্রে কিন্তু গিয়ার ইন্ডিকেটরের একটা অনেক ডিমান্ড ছিল যে গিয়ার ইন্ডিকেটরটা অ্যাড করলে খুব ভালো হয়। সেক্ষেত্রে কিন্তু এই বাইকটাতে গিয়ার ইন্ডিকেটর অ্যাড করা হয়েছে, এবং আরেকটা ফিচার অ্যাড করা হয়েছে যেটা ইমার্জেন্সি, একসাথে 4টা লাইট জ্বলবে। আপনারা যদি ইমার্জেন্সি স্পিডে থাকেন, সেক্ষেত্রে আলাদা করে কোনো চাপা কিংবা আলাদা করে কোনো সুইচ অ্যাড করতে হচ্ছে না, জাস্ট এই হ্যাজার্ড সুইচটাতে প্রেস করলেই কিন্তু একসাথে 4টা ইমার্জেন্সি লাইট জ্বলবে। এবং এটার ভিতরে এখন অ্যাভেলেবেল আছে টোটাল 3টা কালার, যেটা দেখছেন ভিডিওতে। এটা হচ্ছে রেসিং ব্লু, এবং আরেকটা হচ্ছে সায়ান গ্রে মেটালিক, এবং আরেকটা কালার হচ্ছে ম্যাট ব্ল্যাক। সো আপনারা যেটাই চাচ্ছেন প্রি বুকিং করলেই থাকছে 6,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বর্তমান মূল্য 3,49,500, আপনার ক্যাশব্যাক এটা পেয়ে যাবেন 3,43,500 টাকা।
আচ্ছা জুবাই ভাই, আমার জি। কাছে আরেকটা জিনিস খুবই ভালো লাগছে যে হাইব্রিডের, সেটা হচ্ছে সামনের ইন্ডিকেটর গুলা। জি। সামনের ইন্ডিকেটর গুলো বডির সাথে অ্যাডজাস্ট করে। বডির সাথে অ্যাডজাস্ট করা আর হয়েছে। আগের যে বাইক গুলো ওগুলাতে আলাদা ছিল। আলাদা করেছি। ওইটা এটা ভেঙে সাথে যাওয়ার একটা সম্ভাবনা বেশি সম্ভাবনা ছিল। ছিল। আর এই জিনিসটা খুবই সুন্দর। এই জিনিসটা আসলে আমি বলবো এটা একটা নতুনত্ব দিয়েছে, এই বাইকটা নতুন একটা লুক দিয়েছে। সাথে আপনি যেটা বললেন, যদি অ্যাড করি যে অনেক সময় জ্যামে পড়লে আমরা অনেক সময় আমাদের টার্নিং লাইট গুলো ভেঙে যায়, ভেঙে যায়, হ্যাঁ। সো এই সিস্টেমটা কিন্তু এটাতে থাকছে না। থাকছে না। টার্নিং লাইট ভেঙে যাওয়ার কোনো চান্স নেই। হ্যাঁ, আপনাদের এই শোরুমে জি। কোনো কিস্তির সুবিধা আছে কিনা বা ব্যাংক লোনের সুবিধা আছে কিনা, অথবা আমরা যারা ব্যাংকের ক্রেডিট কার্ড ইউজ করি ওই ক্রেডিট কার্ডের মাধ্যমে কিস্তিতে নেওয়া যাবে কিনা সেই বিষয়ে যদি আমাদেরকে একটু জানাতেন। অবশ্যই আমাদের এই ইয়ামাহার আরজে কর্পোরেশনে অ্যাকচুয়ালি আমরা বর্তমানে অ্যাকসেপ্ট করছি অফিসিয়াল ভাবে ক্রেডিট কার্ড। আপনাদের যদি কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে, আমাদের অলরেডি 25টা ব্যাংকের সাথে কিন্তু এগ্রিমেন্ট করা আছে। আপনাদের ব্যাংকের ক্রেডিট কার্ডে যদি লিমিট থাকে, লিমিট থাকলেই আপনারা ইয়ামাহা আরজে কর্পোরেশনে এসে কিন্তু যে কোনো বাইক পারচেস করতে পারছেন। এবং সাথে ক্রেডিট কার্ডের ছোট্ট কিছু কন্ডিশন আছে, সিম্পল কিছু কন্ডিশন, যেটা হচ্ছে আমরা বাইকের যে মূল যে প্রাইসটা থাকে সেখান থেকে 50% ক্যাশ এবং বাকি যে 50% থাকছে সেটাই কিন্তু আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে সাপোর্ট পাচ্ছেন। এবং ফ্যান্টাস্টিক একটা ব্যাপার হচ্ছে ইয়ামাহার, যেটা 6 মাস কিন্তু 0% ইন্টারেস্ট। 1 লাখ টাকা যদি আপনি ক্রেডিট কার্ডে ডিউ রাখেন, ইএমআই করে নেন, সেক্ষেত্রে কিন্তু 6 মান্থের জন্য একদম 6 মাস থাকছে টোটালি ফ্রি, কোনো চার্জ দিতে হচ্ছে না। এবং অনেকের এরকম কোশ্চিন থাকতে পারে যে 6 মাসের পরে যদি 9 মাস, 12 মাস, 18 মাস, 24 মাস, 36 মাস পর্যন্ত করতে যাই, সেক্ষেত্রে কিছু ফ্যাসিলিটি আছে কিনা। ম্যাক্সিমাম ব্যাংকেরই 24 মাস পর্যন্ত ফ্যাসিলিটি আছে। সেক্ষেত্রে পার লাখে অল্প কিছু ইন্টারেস্ট অ্যাড হবে। যদি আমি ডাচ বাংলা, ব্র্যাক কিংবা সিটি ব্যাংকের উদাহরণ দেই, আপনারা বুঝতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু পার লাখে 12 থেকে 13,000 টাকা 24 মাসে ইন্টারেস্ট নেই। সেখানে আবার একটা ফ্যান্টাস্টিক ব্যাপার আছে, এই 12-13,000 টাকা লাখে ইন্টারেস্টের মধ্যে ইয়ামাহা আমরা কিন্তু বেয়ার করছি 50%। মানে 1 লাখে যদি 12% ইন্টারেস্ট আসে 12,000, সেখান থেকে 6,000 আপনি বেয়ার করবেন আর 6,000 আমরা বেয়ার করব। আর আমি সাজেস্ট করব, আপনাদের যদি কারো ক্রেডিট কার্ড থাকে তাহলে এখন কিন্তু সুবর্ণ সুযোগ বাইকটা পারচেস করা এই আমাদের অফিসিয়াল শোরুম থেকে। সেটা হচ্ছে আমরা বাইক কেনার পরে আফটার যে সেল সার্ভিসটা ওইটা কিরকম পাবো? ওইটা অডিয়েন্স অলরেডি কিন্তু বাংলাদেশের অনেকগুলো ব্র্যান্ড আছে, তো সবগুলো ব্র্যান্ডই কম বেশি ভালো একটা সাপোর্ট দিয়ে থাকে। আমাদের আফটার সেল সার্ভিসটা একটু ডিফারেন্ট, আর সেটার জন্য কিন্তু বাংলাদেশে ইয়ামাহা এখন নাম্বার 1 ব্র্যান্ড, এটার দাবিদার। এবং যদি মার্কেট শেয়ার বিবেচনা করেন, দেখবেন যে ইয়ামাহার এখন পর্যন্ত সবচেয়ে বেশি মার্কেট শেয়ার আছে বাংলাদেশে। এবং আমরা আফটার সেল সার্ভিসে যে সাপোর্টটা দিচ্ছি, আপনি বাইকটা পারচেস করার পরে 2 বছর কিন্তু ইঞ্জিনের ওয়ারেন্টি পাচ্ছেন। এবং অন্যান্য অ্যাক্সেসরিজের মধ্যে খুবই ইম্পর্টেন্ট অ্যাক্সেসরিজ হচ্ছে এটার যে মিটারটা থাকে, তারপর হেডলাইট থাকে, সাথে ইলেকট্রিক কন্ট্রোল ইউনিট থাকে, আরও অনেক সেনসিটিভ কিছু ওয়্যারিংয়ের ব্যাপার থাকে। এই ব্যাপারগুলোতেও কিন্তু আমরা 6 মাসের ওয়ারেন্টি দিচ্ছি। 6 মাসের মধ্যে যদি কোনো ম্যানুফ্যাকচারিং ফল্ট কিংবা যে কোনো কারণে যদি ড্যামেজড হয়ে যায়, যেহেতু ইলেকট্রিক ওয়্যার, সেক্ষেত্রে কিন্তু কোম্পানি ডিরেক্ট রিপ্লেসমেন্ট করে দিচ্ছে। এবং এখানে কিছু কন্ডিশন আছে, যেমন আমরা যে সার্ভিসগুলো আপনাদেরকে প্রোভাইড করছি, এই সার্ভিসগুলো কিন্তু প্রপার ওয়েতে নিতে হবে। যেমন প্রথম সার্ভিসটার কথা যদি আমি বলি, বাইকটা পারচেস করার ডেট থেকে 1000 কিলোমিটার অথবা 1 মাস যেটা আগে আসবে, আপনাকে কিন্তু প্রথম সার্ভিসটা নিতে হবে। এবং ফ্যান্টাস্টিক একটা ব্যাপার হচ্ছে, আমরা কিন্তু এখন এই যে ওয়াই স্পার্ক এই অ্যাপসটার মাধ্যমে খুবই ট্রান্সপারেন্সি ভাবে এই সার্ভিসটা প্রোভাইড করে থাকছি। যেমন আপনি এই অ্যাপসটা যখন মোবাইলে ইনস্টল করবেন, করার পরে আপনি কিন্তু এখানে দেখতে পাবেন আপনার সার্ভিস শিডিউল কবে কবে আছে। এই শিডিউল অনুযায়ী, তারিখ অনুযায়ী কিন্তু আপনি সার্ভিসটা মেনটেন করতে পারবেন। এবং আগে যেটা হতো যে অনেক স্পেয়ার পার্টসের প্রাইস হয়তো কোনো অফিসিয়াল ডিলারে কম বেশি দাম হয়তো বলে ফেলতো ভুলক্রমে, সেটার কিন্তু চান্স নাই। এখন আপনি প্রত্যেকটা পার্টস মডেল অনুযায়ী যে বাইকটা পারচেস করছেন, প্রত্যেকটা পার্টস কিন্তু দেখতে পাবেন কোন বাইকের জেনুইন পার্টস কত টাকা অফিসিয়াল রেট, এবং সেটা রেখে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন। সো এখন
ইয়ামাহা আপনাদের জন্য পুরোপুরি ট্রান্সপারেন্ট অনেক চেষ্টা করছে যাতে এই নাম্বার ওয়ান ব্র্যান্ড বাংলাদেশে এটা যাতে আমরা ধরে রাখতে পারি। এবং আফটার সেল সার্ভিস নিয়ে আমাদের কোনো ইস্যু নাই। আমরা আমাদের এই আরজে কর্পোরেশন ইয়ামাহা এই যাত্রাবাড়ি এরিয়ার রায়েরবাগের শোরুমে সব দক্ষ টেকনিশিয়ান, সব এক্সপার্ট ওয়েল ট্রেন টেকনিশিয়ান, সিনিয়র টেকনিশিয়ান যারা আছে তারা কিন্তু আপনাদের বাইকগুলোকে খুব সুন্দরভাবে সার্ভিস করাচ্ছে। এবং আপনারা এরপরে সার্ভিস করার পরে ট্রায়াল করে যদি কোনো কমপ্লেন থাকে সেটা আমাদের কাছে বললে আমরা কিন্তু আবার সলভ করে দেবো, আবার পুনরায় সার্ভিসটা করে দেবো। এগুলো নিয়ে কোনো ইস্যু হবে না ইনশাল্লাহ। একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন কোম্পানির বাইক থাকে, তো আমরা সেই বাইকটা কি আমরা এক্সচেঞ্জ করে অন্য বাইক নিতে পারবো ইয়ামাহা? জি জি জি, আমরা এক্সচেঞ্জ অফারটা আমাদের গত 1.5 মাস আগে লঞ্চ হয়েছে। এটা মূলত ডিসেম্বর থেকে চালু হয়েছে, গত মাস জানুয়ারি পর্যন্ত ছিল। গতকালকে রাতে আমরা কিন্তু আবার নতুন করে মেল পেয়েছি, আমাদের এক্সচেঞ্জ অফারটা কিন্তু এক্সটেনশন হয়েছে। আপনারা যে কোনো ব্র্যান্ডের যে কোনো বাইক ইয়ামাহা আরজে কর্পোরেশনে এনে এক্সচেঞ্জ করলেই থাকছে সর্বোচ্চ 16,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এবং FZ25 হায়ার সিসি আমাদের অ্যাডভেঞ্চার ক্যাটাগরি যে বাইকটা আছে সেটাতে জানেন রেগুলার ডিসকাউন্ট অফার করেছে 14ই ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিন্তু 11,000। তার সাথে এক্সচেঞ্জ করলে আরও 5,000 টাকা এক্সট্রা ক্যাশব্যাক থাকছে, মানে টুগেদার 16,000 টাকা। এখানে ছোট্ট একটা কন্ডিশন আছে, বাইকগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে হতে হবে ঢাকা মেট্রো। ঢাকার বাইরের নাম্বারগুলো হলে এটা কিন্তু প্রযোজ্য হচ্ছে না, এটা একমাত্র ঢাকা মেট্রো নাম্বার হতে হবে এবং যে কোনো ব্র্যান্ডের যে কোনো বাইক। এবং সাথে কিন্তু ট্যাক্স টোকেন, স্মার্ট কার্ড, ডিজিটাল নাম্বার প্লেটগুলো আপডেট থাকতে হবে। আচ্ছা জোবাইর, একটা জিনিস জানার ছিল, যেমন R15M এর ক্ষেত্রে আমরা দেখি আনঅফিসিয়ালি হচ্ছে যে প্রাইস থাকে এসিআই এর প্রাইসের সাথে হচ্ছে আনঅফিসিয়াল প্রাইসের সাথে ম্যাচ করে না, প্রায় অলমোস্ট কিন্তু প্রায় 70 থেকে 1 লাখ টাকার ডিফারেন্স। তো এই জায়গাটাতে আসলে আপনারা মানে কিভাবে দেখছেন বা এটা আপনারা কিভাবে কোলাবরেট করবেন? আচ্ছা, এখানে আমি যদি প্রথমেই লাস্ট আমাদের একটা মডেল লঞ্চ হয়েছে, আপনারা সকলেই জানেন যে FI হাইব্রিড। হ্যাঁ, তো FI হাইব্রিডটা যারা লোকাল ইম্পোর্টার বাংলাদেশে আছে তারা কিন্তু আনঅফিসিয়াল ভাবে এটা সেল করেছে অলরেডি 3,80,000 85,000। আমরা এরকমও শুনছি 4,10,000 পর্যন্ত সেল করেছে প্রাইসেসের উপরে। যাদের ডিমান্ড বেশি ছিল তারা কিন্তু 4,10,000 পর্যন্ত সেল করেছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু এই অফিসিয়াল এই হাইব্রিড বাংলাদেশে ফার্স্ট টাইম এই বাইকটা যেদিন আমরা ডেলিভারি দিয়েছি লাস্ট 26শে জানুয়ারি, সেদিন থেকে কিন্তু আমরা 6,000 টাকা স্পেশাল অনার করে ক্যাশব্যাক অফার দিয়ে 3,43,500 টাকায় সেল করেছি। এবং আপনার যে কোশ্চেনটা ছিল যে আনঅফিসিয়াল বাইকের প্রাইস অনেক সময় কম হয় R15, আমি শুরুতেই বলবো আনঅফিসিয়াল বাইকগুলো মূলত শাটার গ্যারান্টি, এগুলোর কোনো ওয়ারেন্টি থাকে না। আপনি শোরুম থেকে বের করে নিয়ে গিয়ে আমাদের অফিসিয়াল শোরুমে এসে যদি কোনো ক্লেম করেন সেটার কিন্তু কোনো ধরনের ওয়ারেন্টি থাকছে না। বাট R15 একটা বাইক TFT মিটার, ফুললি একটা TFT মিটারের যে বাইক, যে TFT মিটার সকলেই জানেন এটা খুবই এক্সপেন্সিভ একটা মিটার। কোনো কারণে শোরুম থেকে বের করার পরে, আমাদের কাছ থেকে পারচেস করার পরে, শোরুম থেকে বের করার পরে আপনার মিটারে একটা প্রবলেম হয়েছে, হতেই পারে ইলেকট্রিক ওয়্যার, এগুলোর কিন্তু কোনো গ্যারান্টি নাই। অনেক সময় কিন্তু এরকম প্রবলেম হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা ফুললি ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট করে দিচ্ছি। ইভেন আপনারা বাইকের আরো কিছু সেন্সিটিভ ইস্যু আছে, যেমন ওয়্যারিং এর কথাটা আমি আগে বলেছি, সাথে যে হেডলাইটটা আছে এবং ইলেকট্রিক কন্ট্রোল ইউনিট একটা আছে যেটা বাইকের ব্রেন। এই বাইকের ব্রেন R15 এর প্রাইসটা আমার এক্সাক্ট এখন মনে নাই, তবে অলমোস্ট 30,000 প্লাস। এই 30,000 প্লাস একটা ওয়্যারিং যদি আপনার নষ্ট হয়ে যায়, বাইকের ইসিউটা যদি নষ্ট হয়ে যায়, সেটা কিন্তু আনঅফিসিয়াল বাইকের সাপোর্ট আমরা আপনাকে কোনোভাবেই দিতে পারবো না। ইভেন আপনি অফিসিয়াল বাইকটা পারচেস করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো মুহূর্তে বিপদে পড়লে সেখান থেকে কিন্তু সার্ভিসটা অ্যাভেল করতে পারছেন এবং ওয়ারেন্টিটাও পেয়ে যাচ্ছেন। কিন্তু আনঅফিসিয়ালি হলে সেটা ইয়ামাহা এসিআই মোটরস অনুমোদিত বাংলাদেশে যতগুলো ডিস্ট্রিবিউটর আছে তারা কিন্তু আপনাকে এই সাপোর্টটা দিচ্ছে না। ইভেন আপনি কিন্তু সার্ভিসও করাতে পারবেন না, নর্মাল সার্ভিসও করাতে পারবেন না। এখন কোশ্চিন এরকম আরও আসে যে আসলে এটা তো বাইক ইয়ামাহা, কিন্তু বাংলাদেশে অফিসিয়ালভাবে অনুমোদন পেয়েছে ইয়ামাহা এসিআই মোটরসের সাথে, যেহেতু এটা অফিসিয়ালভাবে অনুমতি নেওয়া। এখন আনঅফিসিয়াল অনেক ছোট ছোট ইম্পোর্টাররা থাকে যারা এলসি করেন, যারা ইম্পোর্ট করেন,
তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই লাইবিলিটিটা নিতে পারি না। হ্যাঁ, আমরা অফিসিয়ালি যেটা সেল করি সেটার ফুল লাইবিলিটিটা আমাদের থাকে। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস জানার ছিল, যেমন হচ্ছে ম্যাক্সিমাম বাইকাররা দেখা যাচ্ছে পাহাড়ে এবং হচ্ছে বিভিন্ন মানে দুর্গম পথে হচ্ছে আপনার রাইড করে, সেক্ষেত্রে অনেকে বাইক দেখা যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে বা ইনস্ট্যান্ট, তখন কি ধরেন আপনার এসিআই বা আমার সাথে যদি যোগাযোগ করে সেক্ষেত্রে সাপোর্টটা আপনারা কিভাবে দেন বা দিতে পারেন কিনা? আপনি খুব ডিফারেন্ট একটা কোশ্চেন করেছেন, এটা আসলে সবার জানা দরকার, কারণ এই ধরনের বিপদ আপদগুলো আমাদের হয়েই থাকতে পারে। হ্যাঁ, এটা আনফরচুনেটলি হ্যাপেন। আনফরচুনেটলি হ্যাঁ হয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের কিন্তু ওয়াইআরসি একটা ক্লাব আছে। জি হ্যাঁ হ্যাঁ দেখেছি। ওয়াইআরসি, হ্যাঁ। ইয়ামাহা রাইডার ক্লাব। তো এই ওয়াইআরসি ক্লাবটা আপনাদের সাপোর্টের জন্য রাত দিন 24 ঘন্টা কিন্তু কাজ করছে। আমাদের স্পেশাল একটা টিম আছে যারা ট্যুরিং টিম বলা হয়, যারা সবসময়ের জন্য প্রস্তুত থাকে আপনাকে যে কোনো সময় একটা সাপোর্ট করার জন্য, যে কোনো মুহূর্তে, যে কোনো বিপদ আপদে। আপনি ওই গ্রুপটাতে যদি মেম্বার হন, ওটা মেম্বার হওয়ার জন্য 200 টাকা চার্জ অ্যাড করতে হয় ওই গ্রুপটাতে, তাহলেই কিন্তু আপনাকে একটা কার্ড দেওয়া হবে। হ্যাঁ, এবং ওই গ্রুপের মাধ্যমে কিন্তু আপনি সকল ধরনের এই ধরনের মানে আনফরচুনেটলি হ্যাপেন ইমার্জেন্সি যে সাপোর্টগুলো সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং ইভেন আমরাও কিন্তু আমাদেরকে আমরা যদি জেগে থাকি, যদি না ঘুমিয়ে পড়ি, আমাদের এই ধরনের কোনো ইস্যু হলে আমরা চেষ্টা করি আমাদের সার্ভিস টিমগুলো আপনাদের যেখানে প্রবলেম হয়েছে সেই কাছাকাছি যে ডিলারশিপটা আছে, যেই অফিসিয়াল শোরুমটা আছে, সেইখান থেকে ইনস্ট্যান্ট সাপোর্ট দেওয়ার জন্য। ইভেন এরকম অনেকগুলো ভিডিও কিন্তু অলরেডি আছে যে অনেক কাস্টমার এটার জন্য সাপোর্ট পেয়ে হ্যাপি হয়েছেন, উনি নিজে রিভিউ দিয়েছেন। আপনারা চাইলে এই রিভিউগুলো কিন্তু দেখে নিতে পারেন। আমরা এখন যেখান থেকে কথা বলছি, আমাদের এই শোরুমটা ইয়ামাহার অফিসিয়াল অথরাইজ একমাত্র যাত্রাবাড়ি এরিয়ার শোরুম। এটার অবস্থান হচ্ছে একদম ঢাকা চিটাগাং হাইওয়ের সাথে, মেন রোডের সাথে, খানকা শরীফ রোড, রায়েরবাগ, যাত্রাবাড়ি, ঢাকা। আপনাদেরকে সবাইকে বলবো আপনারা সকলেই আমাদের শোরুমে অবশ্যই ভিজিট করে যাবেন। সবাইকে কফির দাওয়াত থাকছে। আপনারা এই ভিডিও দেখে যারা আমাদের এখানে স্ক্রিনশট নিয়ে বাইক পারচেস করতে আসবেন, তাদের জন্য আমরা চেষ্টা করব সারপ্রাইজড কোনো গিফট আপনাদেরকে যাতে আমরা করতে পারি। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইয়েস ইয়ামাহা। ইয়েস ইয়ামাহা। থ্যাংক ইউ।